যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার যদি মনে করে যে শেখ হাসিনার দলকে ব্যান করার পরে দেশ একটা যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, তাহলে এটা ট্যাকেল করছেন না কেন? দেশ যদি যুদ্ধাবস্থা থাকে তাহলে আপনার সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হচ্ছে স্টেক হোল্ডার্স। এখন ওরা স্টেক হোল্ডার্স তো এমপি না। আর এমপি থাকলেই বা কী হতো? আমরা ইন্ডিয়াতে কি দেখলাম যে ইন্দো পাক ওয়ারের সময় দেখলাম যে মোদি তার একেবারে বিরুদ্ধ পক্ষ কংগ্রেস সবাইকে ডেকে তিনি বৈঠক করেছেন এবং দেশের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। যদি সত্যি সত্যি যদি একটা যুদ্ধাবস্থা বিরাজ করে থাকে, মানে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, তাহলে পুরো পরিস্থিতিটাই তো আপনার প্রধান উপদেষ্টা উচিত ছিল বা উচিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার করা, কি বলে আপনার অবহিত করা। তিনি যদি সেটা না পারেন, অর্থাৎ এই যুদ্ধাবস্থা পরিস্থিতি যদি তিনি ট্যাকেল করতে না পারেন, ট্যাকেল করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। এই যে আপনার সচিবালয়ের যে ঘটনাগুলো ঘটলো সব কিছুর পেছনে কিন্তু একটা মানে যোগসূত্র আছে। এর মধ্যে অনেকগুলি গত আওয়ামী লীগের আমলে চাকরি পাওয়া, মানে চেহারা ছবি দেখে মোটামুটি মনে হচ্ছে সব আওয়ামী লীগের আমলের চাকরি পাওয়া। আপনি আপনার উপস্থাপনার মধ্যে কয়েকবার আপনি একটি প্রতিষ্ঠানকে আপনি জনপ্রশাসন বলে উল্লেখ করেছেন। ওটা কখনই জনপ্রশাসন ছিল না, ওটা একটা এন্টি পিপুল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সোজা কথা। ওটার নাম জনপ্রশাসন হওয়ার কোনো কারণ নাই। দেখবেন যে একটা অগণতান্ত্রিক সরকার বা যারা একটা অগণতান্ত্রিক লোক, তারা নানাভাবে নিজেদেরকে একটু গণতান্ত্রিক গণতান্ত্রিক বলার চেষ্টা করে। তো এই প্রশাসন যখন শেখ হাসিনাটাকে যখন যাচ্ছে তাই করে ফেললো, তখন এই মন্ত্রণালয়ের নামটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামটা শেখ হাসিনার দেওয়া। এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না, এটা একটা স্বৈরতন্ত্র কার্যকর করার একটা একটা যন্ত্র, একটা অঙ্গ, একটা প্রতিষ্ঠান, এইভাবে তিনি এটা ব্যবহার করেছেন। আচ্ছা, তো আপনার আপনার ওরা বলছে, আপনি বলছেন যে অচল হয়ে যাবে না, অচল হওয়ার কোনো সুযোগ নাই। 1979 সালে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই সরকারি কর্মচারীদের বিশৃঙ্খলা রোধে এই আইনটি তিনি করেছিলেন। কিন্তু 79 সালের এই বিধান তো এর আগে আমরা কোনো সরকারকে ফিরিয়ে আনতে দেখি নাই। ফিরিয়ে আনতে দেখেন নাই তা না, ওটা এক্সিকিউট করতে দেখেন নাই। আপনার নাজমুল ইসলাম, আপনার খেয়াল থাকার কথা, আমি যে আপনার সাথে এখন টকশো করছি, আমি হচ্ছে সেই ব্যক্তি 1996 সালে যখন মখা আলমগীররা, তারপর ফরেন সার্ভিসের ফারুক সুবহানরা যারা জনতার মঞ্চ বানিয়েছিলেন এবং বিএনপি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এবং বিভিন্ন দূতাবাসে টেলেক্স দিয়ে বিএনপি সরকারকে নন কোঅপারেট করার আহ্বান জানিয়েছিলেন এমবিসিগুলোতে, তখন এই বান্দা আসাদুজ্জামান রিপন আমি এই জনতার মঞ্চওয়ালাদের বিরুদ্ধে প্রজাতন্ত্রের চাকুরি বিধি লঙ্ঘন করার দায়ে তাদের বিরুদ্ধে রিট করেছিলাম।